ওরা যখন আরামে খেলছিল তখনই লোকটার চোখ হঠাৎ এমন একজনের উপর পড়ল যে লুকিয়ে তাদের দেখছিল। সে সঙ্গে সঙ্গে একটা বোতল বের করলো, কিছু অদ্ভুত গোল গোল ইশারা করলো, আর দেখতে দেখতে লোকটাকে ধোঁয়ায় বদলে বোতলে বন্দি করে ফেলল। তারপর সে বোতলটা জানালা দিয়ে বাইরে ছুড়ে দিল আর একটা চিলকে হুকুম দিল ওটাকে সাগরের গভীর পানিতে ফেলে আসতে। সময় কাটতে লাগলো আর প্রায় 2500 বছর পর বোতলটা আবার সামনে এলো। কয়েকজন জেলে ওটা খুঁজে পেল, কিন্তু তারা ওটাকে সাধারণ পাথর ভেবে একটা দেয়ালে গেঁথে দিল। ভাগ্যক্রমে একদিন একটা মেয়ে ওই দেয়ালে উঠল। সে আসলে হারেমের এক দাসী ছিল আর রাজকুমারের প্রেমে পড়েছিল, আর ভুম করে সে শহরের দেয়াল থেকে পড়ে যায় আর সাথে একটা পাথরও ভেঙে নিচে পড়ে। ওর ভেতরেই সেই লুকানো বোতলটা দেখা গেল। মেয়েটা লোহার রড দিয়ে বোতলের ময়লা পরিষ্কার করলো। ঢাকনা খুলতেই ভেতর থেকে বিশাল লম্বা এক ভয়ঙ্কর দৈত্য বেরিয়ে এলো। এটা দেখে মেয়েটা ভয়ে অজ্ঞান হয়ে গেল। দৈত্যটা তাকে তুলে জাদুর সাহায্যে জ্ঞান ফেরালো। তারপর বলল যে সে তার 3টি ইচ্ছা পূরণ করতে পারবে। মেয়েটা দেরি না করে প্রথম ইচ্ছা জানালো যেন রাজকুমার তাকে ভালোবাসতে শুরু করে। দৈত্য জাদু করে মেয়েটার পুরো শরীরে তার প্রভাব ছড়িয়ে দিল। অল্প সময়ই রাজকুমার তার দিকে আকৃষ্ট হতে লাগলো আর শেষমেশ তাকে ভালোবেসে ফেলল। কিন্তু মেয়েটা এখানেই থামল না, এবার তার আরও ক্ষমতা চাই। তাই সে দ্বিতীয় ইচ্ছা জানালো। এবার সে চাইল রাজকুমারের সন্তানের মা হতে। দৈত্য তার এই ইচ্ছাও পূরণ করল আর সে গর্ভবতী হয়ে পড়ল। কিন্তু সে জানত না যে প্রাসাদে কি ষড়যন্ত্র চলছে।